কেমন আছো বন্ধুরা? আশা করি ভীষণ ভালো আছো। ওয়েলকাম টু শো টাইম উইথ পর্ণা। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব একটা বিশাল বড় মাছের মার্কেটে। সেখানে তোমাদের চেনা অচেনা অনেক মাছই দেখবে, অচেনাই বেশি। এটা হচ্ছে সাউথ কোরিয়ার একটা মাছের মার্কেট। আমি থাকি সাউথ কোরিয়ার পোহাং বলে একটা জায়গায়। এখানে সামনেই আছে বিশাল সমুদ্র আর চারিদিকে বেষ্টিত পাহাড় দিয়ে। সামনে সমুদ্র হওয়ার জন্য প্রচুর পরিমাণে সি ফুড এখানে পাওয়া যায়। অবশ্য সি ফুড বলতে আমি ইন্ডিয়াতে থাকাকালীন আমার যে জ্ঞান ছিল সেই জ্ঞান অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে এই সাউথ কোরিয়াতে এসে। এত টাইপের সি ফুড পাওয়া যায় এখানে, আমি তো ওটা বাপের জন্মেও দেখিনি, এখানে এসেই দেখলাম। এই পোহাং কাঁকড়ার জন্য কিন্তু খুব বিখ্যাত। এই মার্কেটটাতে এসে কত রকমের যে কাঁকড়া দেখলাম তোমাদেরকে কি বলবো। আর এক একটা কাঁকড়ার ওজন তো বিশাল বিশাল, মানে হয় না ওই কিং ক্র্যাব, ওই যখন দেখায় কোরিয়ান বিভিন্ন মুকবাংরা খায় এইরকম বিশাল বিশাল কাঁকড়ার ঠ্যাং ভেঙে, সেই রকম টাইপের কাঁকড়া আমি দেখেছি এই মার্কেটে এসেই। দেখেছো, এখনো পর্যন্ত আমি এই মার্কেট করে আছি, কিন্তু তোমাদের মার্কেটটার নামই বলিনি। পোহাংয়ের এই ফিশ মার্কেটটার নাম হচ্ছে জুগডো মার্কেট। টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে পোহাং এখনো ততটা পপুলার নয়, কিন্তু এখানে অনেকেই আসে এই মার্কেটে এই মাছ দেখার জন্য। তোমরা যারা পোহাংয়ের আরও অনেক ভিডিও দেখতে চাও তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এই ভিডিওগুলো দেখার জন্য। আমি আর আমার বর অর্ণব দুজনেই ভীষণ ঘুরতে ভালোবাসি। উইকেন্ড হলেই বেরিয়ে পড়ি এদিক ওদিক ঘুরতে। আর বললাম না, পোহাং যেহেতু খুব একটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন নয়, সেই জন্য এখানে অনেক সুন্দর সুন্দর লুকোনো জায়গা আছে যেগুলো সত্যি দেখার মতো। সাউথ কোরিয়ার মানুষজন কিন্তু শুকনো মাছ খেতেও ভীষণ ভালোবাসে। আর সিউইডের কথা বললামই না, কারণ সাউথ কোরিয়া সম্বন্ধে তোমরা যারা একটু আধটু জানো তারা সবাই জানো সিউইড সাউথ কোরিয়ানরা প্রচুর বেশি খায়। আর হ্যাঁ, এই শুকনো জিনিসের মধ্যে আমি সিউইডটা খাই। আর আমার বাংলাদেশি বন্ধুরা যারা এই ভিডিও দেখছে তাদের কাছে শুকনো মাছ কতটা ফেভারিট তা আমরা সকলে জানি। আমি যখন আমার কলেজে পড়তাম 4th ইয়ারের সময় আমার এক ত্রিপুরার জুনিয়র আমাকে এই শুকনো মাছ রান্না করে খাইয়েছিল। সেই শুকনো মাছ তার হাতে রান্না আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু তারপর আমি বাড়িতে এসে ট্রাই করার পর আমার যে কি দুঃসহ অভিজ্ঞতা হয়েছিল সে আর না বলাই ভালো। এখানে আসার পরেই আমি দেখলাম কত রং বেরঙের ঝিনুক পাওয়া যায়, আর সেই ঝিনুকগুলোকে মানুষ খায়। যাই হোক, এই মার্কেটটা সম্বন্ধে কিছু বলা উচিত। এই মার্কেটটা যদি তোমরা কেউ ঘুরতে আসো মিনিমাম 3-4 ঘন্টা হাতে নিয়ে আসবে। বিশাল বড় একটা মার্কেট, প্রচুর অলিগলি, প্রচুর দোকান, প্রচুর নতুন টাইপের মাছ। যদি তোমরা সি ফুড খেতে ভালোবাসো তবে এটা একদম চূড়ান্ত ডেস্টিনেশন তোমাদের সি ফুড কেনার জন্য। আর মার্কেটটা যে কি বিশাল বড়। আর মার্কেটটার আরেকটা ব্যাপার আছে, যত এই যে দোকান দেখছো শুধু কিন্তু সেগুলো মাছের দোকান নয়, সেই প্রত্যেকটা দোকানের সাথে ভেতরে ছোট ছোট করে একটা রেস্টুরেন্ট আছে যেখানে তুমি মাছের বিভিন্ন আইটেম খেতে পারবে। ব্যাপারটা অনেকটা এরকম যে মাছ কাটছে, মাছ রান্না করছে, আর সেগুলোকে তুমি গপগপিয়ে খাচ্ছ। যদিও মাছ চেনার ব্যাপারে আমি অষ্টরম্ভা, তবুও বেশ কিছু চেনা মাছ আমি দেখেছি। যেমন ম্যাকারেল দেখেছি, সার্ডিন দেখেছি, ক্র্যাব দেখেছি, রিবন ফিশ দেখেছি, পমফ্রেট দেখেছি, আর বিভিন্ন টাইপের মুসেলস, ঝিনুক এ সমস্তও দেখেছি। আর যদি আমি যে মাছ দেখাচ্ছি তোমরা যদি আর কিছু চেনা মাছ তোমাদের চোখে পড়ে যেগুলোর নাম তোমরা জানো সেগুলো তোমরা বলতে পারো। হ্যাঁ, আমি সি কিউকাম্বারও দেখেছি, আর হ্যাঁ অক্টোপাসও দেখেছি। এগুলো কি করছে বলো তো? এগুলো কাটছে মাছের সাসিমি বলতে হচ্ছে এরা মাছের পিসগুলোকে খুব পাতলা পাতলা করে কাটে, যেগুলো তারা পরে বিভিন্ন টাইপের স্টুতে ইউজ করে।
আরেকটা আনইউজুয়াল জিনিসও এই মাছের মার্কেটটাতে এসে আমার চোখে পড়লো। সেটা হচ্ছে এই মাছের মার্কেটে একটু খেয়াল করে দেখবে বেশিরভাগই যারা বিক্রেতা তারা বেশ বয়স্ক, মানে তাদের প্রত্যেকের বয়সই মিনিমাম 60-র ওপরে। আর হ্যাঁ, পুরুষ মাছ বিক্রেতাও আছে, কিন্তু মহিলা মাছ বিক্রেতার সংখ্যা পরিমাণে অনেক বেশি, মানে অনেকটা ওই 80-20 রেশিও, মানে 80% যদি মহিলা মাছ বিক্রেতা থাকে তাহলে পুরুষ মাছ বিক্রেতা মাত্র 20% এখানে। সাধারণ হিসেব আমাদের বলে যেখানে এরকম একটা বিশাল বড় মাছের মার্কেট আছে তার আশেপাশে জেটি থাকা অবশ্যই দরকার, কারণ মাছের মার্কেট যদি খুব বেশি দূরে হয়ে যায় তাহলে ওই জেটি থেকে মাছ নিয়ে আসতে তো অনেক কষ্ট হবে নাকি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশে কোথায় জেটি আছে সেটা দেখার জন্য। খুঁজলে যেমন সব কিছু পাওয়া যায়, তেমনি আমরাও জেটি খুঁজে পেয়ে গেছি শেষ পর্যন্ত। ভীষণ সুন্দর জেটিটা। আর আমরা এই ফিশ মার্কেটটাতে একটা আলাদা দিক দিয়ে ঢুকেছিলাম। এই জায়গাটা হচ্ছে ফ্রন্ট সাইড ফিশ মার্কেটের, আর এটা হচ্ছে সেই জেটি এরিয়াটা যেখানে প্রচুর প্রচুর ট্রলার আসে মাছ নিয়ে। ভীষণই সুন্দর জায়গা এটা একটা। দূরে দেখতে পাচ্ছি সিগাল উড়ে বেড়াচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। তবে তোমরা যারা ভাবছো যে আমরা যুগ্ন মার্কেট দেখলাম, এখানে জেটিটা দেখলাম, এখানে ট্রলার যেখানে আসে সেটা দেখলাম, প্রচুর প্রচুর মাছ দেখলাম, আমাদের তো যুগ্ন মার্কেট সব কিছু দেখা হয়ে গেল, কিন্তু সেটা মোটেও নয়। এই যে যুগ্ন মার্কেট সেটা শুধুমাত্র মাছ নিয়ে নয়, এখানে অনেক কিছু আছে। এখানে প্রচুর পরিমাণে লোকাল রেস্টুরেন্ট আছে, বিভিন্ন কাঠের দোকান আছে, বিভিন্ন জামা কাপড়ের দোকান আছে, অনেক 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 কিছু আছে যেগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। ততদিন পর্যন্ত টাটা, খুব ভালো থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।